বিনা বেতন আমাদের বাই করে দিতে হয়েছে। এই জন্য আমরা মালিক পক্ষের আমাদের জানানো হয়েছে আমাদের স্যালারিটা দেন দিয়ে আমাদের না করে দেন, সমস্যা নেই। কিন্তু আপনি ব্যাটারি চালাবেন না, আমাদের তো পাওনাদার আছে, আমাদের তো পাওনাদার নিতে হবে। আমাদের ঘর ভাড়া আছে, সব কিছু আছে, আমাকে তো এগুলো দিয়ে যাইতে হবে আমাদের দেশে। আর আমাদের টাকা না দিয়ে আমাদের বের করে দিতেছে। এই জন্য আমরা এই সবাই মিলে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছি, নাহলে আমরা রাজপথে নামলাম না। আমরা অনেকবার নোটিশ করা হয়েছে, চেয়ারম্যান স্যার, ডাইরেক্টর স্যার সবাই বলা হয়েছে, বড় বড় ম্যানেজমেন্ট, তারা কোনো আমাদের সমাধান দিতে পারে না। তারা কি করতে সবাই পার করে দিতেছে বেতন ছাড়া। এই জন্য আমরা আন্দোলন আমরা করতেছি। এই জন্য আমরা অবস্থান আছে, আমাদের স্যালারিটা আমাদের কয় মাসের বেতন আটকা? 2 মাসের স্যালারি আমাদের আটকা। আইন আপনার যেগুলো আইন আছে, যেগুলো আইন আছে আমাদের শ্রমিক ফেডারেশনের যেগুলো আইন, এগুলো আইন মোতাবেক আমাদের না করে দিতে হবে। আমাদের এই দাবি, আর কোনো দাবি নেই। ম্যানেজমেন্ট যে সিস্টেম, যে নিয়ম অনুসারে চলে, এরকমভাবে কোনো জায়গায় চলে না। তো প্রত্যেকটি মাসে আমাদের এখানে বেতনের জন্য আন্দোলন করতে হয়। এমনকি আন্দোলন তো করতেই হয়, আন্দোলন না করলে আমাদের বেতনও দিচ্ছে না ঠিক মতো। দেখা যাইতেছে ভালো ভালো ফ্যাক্টরি হোক কিংবা একটু মিডিয়াম লো লেভেলের হোক, যে লেভেলের হোক না কেন লেগে এর সাত থেকে সর্বোচ্চ 10 তারিখ 12 তারিখের ভিতরেই ম্যাক্সিমাম স্যালারি হয়ে যাবে। কিন্তু এই কুরেশ ফ্যাক্টরিতে এখন পর্যন্ত এরকমও হয় যে 3 মাসের বেতন আটকা থাকে, 2 মাসের বেতন আটকা থাকে। আর এখানে প্রত্যেকটি মাসে আন্দোলন করতে হয়, মেশিন বন্ধ রাখতে হয়, কাজ বন্ধ রাখতে হয়, ডাইরেক্টর জিএম পিএম সবার সম্মুখীন হইতে হয়। এখানে আবার আমাদের যে আমরা যাদের আন্ডারে কাজ করি, আমাদের সুপারভাইজার ইনচার্জ আছে, প্রত্যেকটি মাসে তাদের স্যালারি কাটে বিনা কারণে হোক, বিনা কারণে অধিকাংশ সময় কাটে।